বন্ধুরা, এখন বাজে ভোর 4:30। সকাল সকাল ব্রাশ করে আগেই রান্নাঘরে চলে এসেছি। এখন আমি রান্না করছি ভাত আর চিকেন। তো ভাত আর চিকেন এত সকাল সকাল কেন রান্নাঘরে এসেছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, তোমাদের ছোট্ট বন্ধু ডোডোও রেডি হয়ে বসে রয়েছে সকাল সকাল। এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। দাদাভাইয়ের সাজগোজটা শুধু দেখো তোমরা, হ্যাঁ, কত স্টাইল দিয়ে সাজগোজ করছে। আর ওইদিকে ডোডো তো গুলি করে দেবে বলছে স্পাইডারম্যান দিয়ে, হি স্পাইডারম্যান লাভার। আর দেখো এদিকে আমিও রেডি, নো মেকআপ লুকে, একদম পুরোটাই ন্যাচারাল। এদিকে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট মোটামুটি। এটা দাদাভাই ফাইনাল টাচ দিচ্ছিল। দেখো ভোরবেলায় সবে আকাশে আলো ফুটেছে, কত সুন্দর লাগছে বাইরের প্রকৃতিটা দেখতে। কয়েকটা পাখিও উড়ে যাচ্ছিল, তবে সেটা আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি। দেখো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে। এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, আমাদের স্টেশনে। এখন আমরা ব্যান্ডেল জংশনে রয়েছি। আমাদের ট্রেন এসে গেছে। দেখো এই ট্রেন ধরে আমরা হাওড়া পৌঁছে গেছি। এখন অপেক্ষা করব আমাদের ট্রেনের জন্য। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর প্লিজ অনেক সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। দেখো 1.5 ঘন্টা লেট করার পর, অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। নামেই দুরন্ত এক্সপ্রেস, বাট এতটা লেট করবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। অবশেষে আমরা আমাদের সিটে গিয়ে বসেছি। এখনো ট্রেন ছাড়েনি আমাদের, কখন ছাড়বে। অবশেষে ট্রেন ছেড়েছে। দেখো আমাদের স্ন্যাক্সও চলে এসেছে। এদিকে অনেক ভোরবেলায় উঠেছে বলে ডোডো ঘুমিয়ে পড়েছে। আমরা মামামকে তো আমাদের সাথে আনতে পারিনি, কারণ এটা আমরা ঘুরতে যাচ্ছি না, একটা বিশেষ কারণে আমার কিছু হেলথ ইস্যু হয়েছে। তো এখানে কলকাতায় বিভিন্ন ডক্টরের কাছে দেখিয়েছি, কিন্তু সেরকম কোনো রেজাল্ট পাইনি, মানে ঠিকঠাক ট্রিটমেন্টটা হচ্ছে না বলে আমাদের ধারণা। সেই কারণে আমরা যাচ্ছি এখন ট্রিটমেন্টের জন্যই। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। এদিকে বাইরের নেচার দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। মোটামুটি 30 ঘন্টা ট্রেনে থাকা খুব টাফ একটা ব্যাপার। তার মধ্যে ট্রেন বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। দেখো এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন সানসেটের টাইম, কত সুন্দর লাগছে আকাশটা তোমরা দেখো। এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যে। দেখো এখন আমরা রয়েছি অন্ধ্রপ্রদেশে। তো ওখানে এই ছোট ছোট টিলাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা পরের দিন সকালের ভিডিও। ছোট্ট ছোট্ট টিলা। ডোডো তো এগুলো দেখে খুব খুশি হচ্ছিল। ও ভাবছে বোধহয় পাহাড়। হ্যাঁ, এগুলো দেখে ও খুব খুশি হচ্ছিল। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যায়। তোমরা দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমাদের ওখানে তো এখন নারকেল গাছ বলতে গেলে বিলুপ্তই হয়ে গেছে। তো এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যায়।
যেগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। দেখো কতটা সুন্দর লাগছে, গাছগুলো এক সারিতে বসানো, এত সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় দুপুর, মনে মনে ভাবছি যে কখন আমরা গিয়ে পৌঁছবো। আর ভালো লাগছে না ট্রেনে বসে থাকতে একভাবে। আর ডোডো তো খুব বিরক্ত করছে, ও আর থাকতে চাইছে না, শুধু বলছে মা কখন নামবো, পাপা কখন নামবো আমরা। তো আর ভালো লাগছে না ট্রেনে। অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছেছি। দেখো এখন আমরা নামবো। ডোডো ব্যাগ নিয়ে রেডি, ওটা নাকি ওর নিজের পার্সোনাল লাগেজ, ও ওটা নিয়ে যাবে। ব্যাগ নিয়ে রেডি বেরোবে বলে। তো এখন আমরা নেমে গেছি এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে। এখানে আমার তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু থাকে, সে তার চাকরি সূত্রে এখানেই বসবাস করে তার ফ্যামিলি নিয়ে। তো আমরা এখন তার বাড়িতেই যাব, ওখান থেকে আমি আমার ট্রিটমেন্ট করব। তা এখন আমরা সেদিকেই এগোচ্ছি, তার বাড়ির দিকে। দেখো বেঙ্গালুরু স্টেশনটা কত উন্নত, কত সুন্দর করেছে, ভীষণই ভালো লাগছে দেখে। এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরে। তোমার দাদা ভাই তো আগে আগে বন্ধুকে পেয়ে আগে আগে দৌড়ে চলে যাচ্ছে, বাট আমার ডোডোকে নিয়ে যেতে একটু টাইম লাগছে। তার মধ্যে শরীরটাও বিশেষ ভালো নেই, তো হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। দেখো আমরা স্টেশনের বাইরে এসে গেছি। এখন পুরো সন্ধে, আকাশটা কত সুন্দর, মানে লাল, সানসেটের টাইমে এত সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে আমাদের ভারতের পতাকা যখন এরকম উঠতে দেখি, তখন মনটা তো ভীষণই খুশি হয়ে যায়। দেখলেই যেন মন থেকে মনে হয় একটা স্যালিউট জানাই। তো খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। হাজার শরীর খারাপের মাঝখানেও এত ভালো লাগছিল দেখতে। তো এবার আমরা অপেক্ষা করছি আমাদের ক্যাবের জন্য, কিন্তু ক্যাব তো আমাদের খুঁজেই পাচ্ছে না। ইভেন ক্যাব কোথায় দাঁড়িয়ে রয়েছে সে নিজেও ঠিকভাবে বলতে পারছে না ড্রাইভার। তো আমরা অনেক জিজ্ঞাসা করে করে শেষমেশ দেখো আমাদের গাড়িতে পৌঁছেছি, গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা ওই দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। খুব শিগগিরই তাদের বাড়িতে পৌঁছে যাব মনে হচ্ছে। কিন্তু দেখো এখানেও আবার জ্যাম, বারবার রাস্তাতেও আটকে পড়ছি। এই জ্যাম কাটিয়ে দাদাভাইদের বাড়িতে পৌঁছতেও আমাদের মোটামুটি যেখানে 45 মিনিটস লাগার কথা ছিল, সেখানে টাইম লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। অবশেষে তাদের বাড়িতে আমরা পৌঁছে যাব আর খানিকক্ষণের মধ্যেই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক লাইক করো, শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।